মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারা আমার খদু গাছের মাঝে খদু বড় হইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিও শুরুতেই আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি আর আপনারা লাগে আমার খদু গাছের আপডেট শেয়ার করবো। তো 2-3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা লগে শেয়ার করছিলাম যে আমি আমার খদু গাছের মাঝে রাইস ওয়াটার দিছি আলহামদুলিল্লাহ। আর গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে, আপনারা দেখতে পারা দেখতে পারা। আর আপনারা দেখতে পারা আমি আমার খদু গাছে আমার দেখাইলাম কতগুলা খদু নতুন করে আরো আইছে। আর এখানে 2টা খদু, প্রথম একটা খদু আছিল বেশি রই দিয়ে একটা মরি গেছে গিয়ে, এরপরে এখন আর একটা আছে দেখতে পারা, আর একটা এটাও মরি গেছে। তো সবগুলা খদুতে পলিনেট করিয়া দিলে টিকবো, তাও কিন্তু না। এক সময় আছে পলিনেট করিয়া দিলেও টিকে না, যেগুলো আনহেলদি এটা টিকতো না, আর একটা হেলদি আছে একটা টিকে যাব। তো ওইখানে আপনারা দেখায় ভিডিও শুরুতে আপনারা আমি আমার খদু গাছের যে খদুগুলো আইছে ওগুলো আমি আপনার লাগে শেয়ার করি দেখতে পারা। মাশাআল্লাহ এখানে 2টা খদু দেখতে পারা, ও একটা 2টা, এরপরে ও একটা 3টে আলহামদুলিল্লাহ। আর আরও আপনার লাগে আমি শেয়ার করি যে গাছের মাঝে কতগুলা খদুর হয়ে আইছে। ও দেখতে পারা একটা মাশাআল্লাহ, এরপরে ও আর একটা। আর আরও খদুর হয়ে আইছে আপনার লাগে আমি শেয়ার করি। ও দেখতে পারা মাশাআল্লাহ। আসলে যদি আপনারা গাছের মাঝে সঠিক পরিমাণের খাবার গাছে পায় আর আপনারা গাছের যত্ন নিন, তা আপনারা দেখতে পারেন আপনারা খদু গাছের মাঝে খদু মানে অনেক ধরব দেখতে পারা আলহামদুলিল্লাহ। ও আর একটা, এরপরে ও দেখতে পারা আর একটা। আর ওরকম প্রতিটা লতের মাঝে 2-3টা করে আইছে। ও দেখতে পারা আগার মাঝে আর একটা আইছে মাশাআল্লাহ। এরপরে কেন দেখতে পারা আরও 2টা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ কইবা। ও দেখতে পারা আর একটা। ওরকম গাছের ফাতার কিতায় অনেকগুলা খদুর হয়ে আইছে। আর ওখানে দেখতে পারা একটা খদুর হয়ে পলিনেট করিয়া নিজে পলিনেট হয়েছে। আমি আসলে টাইম পাইছি না করিয়া দেওয়ার, তো নিজে পলিনেট হয়েছে। আর দেখতে পারা একটা খদু, তো আশা করা যায় একটু ঠিকই জরুরি। তো দিছি আর এখনও আমি খদু গাছের মাঝে পলিনেট করিয়া দিয়া পরে যেন আমি বেগ দিয়ে গুড়িয়া দিছি আর এখনও করিয়া দিছি না। আসলে একটু বিজি হওয়ার কারণে গার্ডেন অত বেশি আওয়াও পড়ে না, যতটুকুই পারি আর কি আপনাদের আমি শেয়ার করি। ওই তারপর আর একটা তেরা বের হয়ে গেছে কত মাশাআল্লাহ। ওই দেখা একটা তেরা। তো আরও অনেকগুলা খদুর হয়ে আছে। তো আপনার লগে আমি আজকে যে কারণে ভিডিওটা শেয়ার করাম এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার খদু গাছগুলো অনেক জুফ বান্ধে গেছে কি। তো জুফ বান্ধার কারণে অনেক সময় দেখা যায় গাছের মাঝে যে আমরা ভিটামিনগুলো দিই এগুলা মানে সবগুলা গাছের মাঝে পৌঁছায় না। তো কারণ একটাই, যেগুলো একটা বয়স্ক ফাতা হয়ে গেছে কি বা একটা জুফ যদি মনে করেন বেশি হয়ে গেছে ওগুলো আপনারা ফালাই দিবা, মানে খাটিয়া ফালাই দিবা। তো ওই বকিতে আপনারা যে গাছের মাঝে যে কোনো ধরনের ভিটামিন দরকার এগুলো প্রতিটা মানে গাছে পাইব। আর দেখা যায় গাছের মাঝে বড় পাতাগুলো আছে ওগুলা সবগুলা টানিয়ে নেয়। তো আপনার লগে আমি শেয়ার করি গাছের যে বড় পাতাগুলো আছে ওগুলো আমি ছাটাই করিয়া ফালাই আর আপনার লগে শেয়ার করি দেখতে পারা। এই পাতাগুলো আমি ফালাই দিব। ওরকম গাছের প্রতিটা পাতায় ডালে 2-3টা করে খদুর হয়ে আইছে। আর যে সময় আমি একটু সময় পাই যদি গার্ডেন হওয়ার পরে গাছের মাঝে যে নতুন করে ডাল দিছে ওগুলারে আবার আমি মাথা ভাঙ্গা দিই যাতে আরও ডাল দেয়। আর যদি আপনারা এগুলা ভাঙ্গা না দেন তো দেখা যাব যে ডালটা দিছে আর ডালের আগার মাঝে বা লত দিছে লতের আগার মাঝে খদুর হয়ে আইব আর গাছটা লম্বা হইতো না। ও কারণে সবসময় আমি একটু কইলেও ট্রাই করি গাছের পরিচর্যা করার। তো আপনার লগে আজকে আমি একটু শেয়ার করবো যে গাছের পাতা কিছু ছাটাই করিয়া দিবা। এখানেই দেখবা পাতাগুলা জুফ বান্ধি গেছে কি ওলা ফালাইয়া দিলাইবা অবস্থা পাতা।
যেখানেই দেখবা একটু একটু জুক বান্ধি গেছে কি ওখান থেকে আপনারা ফালাই দিবা, তো দেখা যাব গাছে আরও ডালও দিব আরও পাতাও দিব, আর নাইলে দেখা যায় ওগুলা শক্তই যায় কি ওই দেখতে পারা। আর এখান থেকে আপনারা যদি খাইতে চান হুটকি চিরাও খাইতে পারবা। আমি হুটকি চিরা খৈন ইটালে আসলে অত বেশি আমি কিতা নাই, আমি মাঝে মাঝে চাটনি খাই লাউ পাতা দিয়া হুটকি দিয়ে পুড়িয়া, তো চাটনি তো আর বেশি লাগে না, অনেকে উটকি চিরা বালা খাই, তো আমি আসলে উটকি চিরা অত বেশি বালা খাই না, মানে লাউ পাতার উটকি চিরা। তো পাতাগুলো আমি ফালাই দিব। আর আরেকটা জিনিস, আপনারা যেদিনই গাছের পাতা ভাঙ্গা দিবা বা পাতা কাটিয়ে ফালাই দিবা ওদিন ট্রাই করবা গাছের মাঝে কিছু ভিটামিন দেওয়ার। তার কারণ হচ্ছে কি আপনারা যেন গাছের মাঝে পাতা থাকলে কিন্তু গাছে একটা শক্তি পায়, আর যদি আপনারা গাছের পাতা কাটিয়ে দিন হিসেবে কিন্তু গাছটা একটু কেটেই যায় কি। তো সেম দিনে আপনারা যে কোনো ধরনের ভিটামিন দেওয়ার ট্রাই করবা আপনারা মানে যেটু আছে। তো যেহেতু আমিও আজকে গাছের পাতা ফালাইয়া দিলাম, তো আমার কাছে মনে হয় যে গাছের মাঝে একটু পরিমাণে হইলেও ভিটামিনের দরকার আছে, দেখি কিতা করা যায়। আমি গাছের মাঝে কোনো ধরনের ভিটামিন যদি দেই আজকে আপনার লাগে শেয়ার করবো। তো চিন্তা ভাবনা করিয়া দেখলাম অনেকগুলো গাছের পাতা ফালাইয়া দিছি, তো গাছের মাঝে কিছু হইলেও ভিটামিন দেওয়া দরকার। অনেক সময় দেখা যায় ও গাছ থেকে কিছুটা পরিমাণে গাছ থেকে যে রস, গাছের পাতা থেকে অনেকগুলো রস গাছে পায়, তো যেহেতু গাছের পাতাগুলো আমি ফালাই দিছি গাছটা একটু আনহেলদি হয়ে গেছে কি, আর অনেকগুলো পাতা ফালাইছি, তো আমি গাছের মাঝে কিছু ভিটামিন দিব। গাছের মাঝে নর্মাল পানি দিলাইছি, গাছের গুঁড়ার মাটি ভিজা, তখন আমি যদি যে ভিটামিনটা আমি দিব একটা তুরা দিলে হয়ে যাবে, কারণ যেহেতু অলরেডি গাছের মাটি ভিজা। তো দেখতে পারো একটা টমাটো ফুড ওটা আমি আমার কদু গাছের মাঝে দিব দেখতে পারো। তো টমাটো ফুড যে আপনারা খালি টমাটো গাছে দিবা তা কিন্তু না, যে কোনো গাছে আপনারা চাইলে দিতে পারবা, আমিও দিই। তো কারণ আপনার লগে শেয়ার করলাম যে খালি সবসময় যদি আপনারা এই ধরনের ফুড প্লান্ট দেন গাছের মাঝে, এর চেয়ে আমার কাছে বেস্ট মনে হয় যদি আপনার কাছে ডিফারেন্ট কোনো ফুড প্লান্ট থাকে ওটা আপনারা দেওয়ার কাছে ট্রাই করতে পারেন। তো আমি একটা আমার কদু গাছের মাঝে দিব আর একটা আজকে আপনার লগে শেয়ার করবো। তো যে সময় আমি ওই ফুড প্লান্টটা আমার গাছের লাগে রেডি করছিলাম, পানির সাথে মিক্স করছিলাম, তো ওই সময় একটা ভিডিওটা আসলে করতে ভুলে গেছি কি, তো কারণে আপনার লগে ভিডিওটা করা হয়েছে না। তো ওটা আজকে আমি আমার কদু গাছের মাঝে দিব আর আপনার লগে শেয়ার করলাম। গাছের মাটি ভিজা আনালে দেখা যায় গাছের মাটি ভিজাই কি অনেক পানি আমরা দেওয়া লাগে। তো আমি কেন কিতা দিছি আজকে দিছি টমাটো ফ্রুট দিছি আমার কদু গাছের মাঝে, কারণ যে একটা আমার আঠেরো দ্বারা পাইছি অক্টো আমি আজকে দিলাইছি টমাটো ফ্রুট দিছি। যে কোনো ধরনের আপনারা দিতে পারবা, দরকার জাস্ট খালি ভিটামিন হইতো গাছের লাগি। টমাটো ফ্রুট যেমন টমাটো গাছের লাগি খালি একলা নাই, সেম মিরাকেল গ্রো খালি একলা কিন্তু লাউ গাছের লাগি না, যে কোনো গাছ আপনারা দিতে পারবা। তো আমি টমাটো ফুড আমার হাতের কাছে আছে ওকে এনে দিলাইছি, তো আপনার লগে শেয়ার করলাম। তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা, শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর আমার লগে যত সময় টাকার লাগি আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হইব অন্য কোনো ভিডিও অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লিয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।